পুরীতে এসে ভ্রমণ করব আর তার সাথে সাথে চিল্কা হ্রদ দেখতে যাব না, এটা কি কোনোদিন হয়? তো আজকে আমরা চলে এসেছিলাম চিল্কা হ্রদ দেখতে। আর জায়গাটা যে কি সুন্দর সেটাই আজকে তোমাদের সাথে নতুন একটা ব্লগে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে, যে ব্লগটা হচ্ছে আমাদের পুরী ভ্রমণের ব্লগ। তো এর আগে আমাদের সমস্ত ব্লগগুলি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে চিল্কাতে এসে আমাদের কেমন ধরনের অভিজ্ঞতা হয়েছিল বা আমাদের কেমন কেমন লাগলো, জায়গাটা কেমন সুন্দর, সবটাই আজকে শেয়ার করব। তো আজকে বেরিয়ে পড়েছিলাম, তখন বাজে ওই 9টা এরকম মতো। আমাদের বেরোতে বেরোতে একটুখানি দেরি হয়ে গেছিলো, তার কারণ হচ্ছে যে আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে মানে প্রথমেই আমরা চলে গেছিলাম হচ্ছে যে সূর্যোদয় দেখতে পুরীর সমুদ্রে। তো প্রথমে ভেবেছিলাম যে অনেকটা ভোর ভোর বেরোবো, তারপরে এমনি আমাদের যেহেতু দুটো ছোট ছোট বাচ্চা, তো তার জন্য আর কি আমাদের উঠতে দেরিও হয়ে গেছে আর মোটামুটি বেজে গেছিলো প্রায় ওই 4:45 থেকে 5টা মতো। তো প্রথমে আমরা বেরিয়ে পড়েছিলাম আর তারপর আমি, মা, বৌদি সবাই মিলে এখন সমুদ্রে চলে এসেছি দেখো। আর মানে সব থেকে বড় জিনিস হলো, আমরা ভেবেছিলাম সূর্যোদয় দেখতে পাবো না, কিন্তু না, ফাইনালি আমরা এসে একদম সূর্যোদয় দেখেওছি। আর সত্যি মানে এত ভালো লেগেছে না, কি বলবো। খুব সুন্দর জায়গা তো বটেই, আর সমুদ্র বরাবরই আমার কেন জানি না এতটা পছন্দের। তো যাই হোক, এখানে আমরা চলে এসে এখন একটু সমুদ্রে ঢেউ নিচ্ছিলাম। আর মাম্মাম তো জানোই, ও যে এই সমুদ্রের বালি তারপরে নোনা জল নিয়ে কি খেলতে ভালোবাসে। তো দুই বোনু মিলে খেলা করলো আর তারপর আমরা ফাইনালি বাড়ি বলছি সরি, রুমে ফিরে আমরা এখন নিয়ে খাচ্ছি চা। আর আমরা তো যেহেতু সমস্ত ব্যবস্থা আর কি রান্না বান্নার সমস্তটাই আমরা রুমে করছিলাম, তো তার জন্য চাটাও আমরা যে ঘরেতেই বানিয়ে নিয়েছিলাম। আর তারপর ফাইনালি আমরা স্নান টান সেরে সকালের জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম চিল্কা যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে আমরা প্রথমেই যেটা করেছিলাম সেটা হচ্ছে, আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলেরই আমরা ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত হয়েছিলাম, যে আমরা যে দুদিন আর কি থাকবো, তো সেই কদিন আমাদের আর কি ওখানে ঘোরানোর ব্যবস্থা করবে। তো ঠিক সেই মতোই আর কি দাদা চলে এসেছিলো, কিন্তু আমাদের ওই যে একটু বেরোতে দেরি হয়ে গেল। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি চিল্কাতে, মানে হ্রদে এখনও যাইনি, এটা হচ্ছে হ্রদে যাওয়ার আগে যেখানে গাড়িটা লাস্ট আর কি যায়, তো সেইখানে। আর তারপর আমরা গাড়িটা ওখানে পার্কিং করে রেখে চলে এলাম হচ্ছে যে খাবারের দোকানগুলো আছে সেখানে। এখানে কিছু কিছু খাবার আমরা নিয়ে নিয়েছিলাম টিফিন। আর তার সাথে যেটা নিয়েছিলাম, এখানে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি আসে, তো সেই পাখিদের আর কি খাবার দেওয়ার উদ্দেশ্যে। তো আমি তো প্রথমে যখন বোটে চেপেছিলাম, বোটটা এত দুল ছিল না, ভয় লাগছিল প্রচণ্ড, মানে পড়ে যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক, কোনো রকমে নিজেকে সামলে নিয়েছি। আর বোটে চাপার পর আমার যে এতটা পরিমাণ ভয় লাগছিল কি বলবো। তো মিনিট 5-7 বোটটা চলার পর তারপর ফাইনালি আমার ভয়টা কাটলো। তার কারণ হচ্ছে আমি জলে ভীষণ ভয় পাই, তো সেই জন্যই আর কি। তো এখানে দেখো, আমরা এখানে যেহেতু গরম ছিল তার জন্য কিছু কিছু ঠান্ডা জিনিস নিয়ে নিয়েছি। আর তার সাথে যেগুলো নিয়েছি কিছু টিফিন, যেটা আমরা বোটে চড়তে চড়তে আর কি করব। আর তোমাদেরকে বললাম না যে ওই দেখো প্রচুর পরিযায়ী পাখি এসছে, তো এগুলোর নাম হচ্ছে সিগালস। এগুলো এই সময়টা খুব বেশি পরিমাণেই থাকে, এই সময়টা দেখতে পাওয়া যায়। তো এখানে আমরা প্রচুর আর কি পাখিদের খাবার নিয়ে নিয়েছিলাম, তো সেগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলাম, একটা খাবারও মিস হচ্ছিল না। পাখিগুলো সমস্ত খাবারগুলো ঠোঁটের মাধ্যমে কি সুন্দর আর কি জল থেকে তুলে নিচ্ছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। তো এদিকে মাম্মা আর ঐশী দুজনে তো সারাক্ষণ বোটের মধ্যে এখানে ওই পরিযায়ী পাখিদের খেতে দিয়েছে, আর আমরাও তো টিফিন করেই নিয়েছি। আর দেখো কি ভালো লাগছে। তো আরও একটা যেটা জিনিস সেটা ভালো লাগলো, যেখানে ডলফিন দেখতে পাওয়া যায়, তো সেই জায়গাটা আমরা পৌঁছে গেছিলাম। আর এখানে ডলফিনের দেখাও পেয়ে গেছি, 3টে ডলফিন আমরা দেখতে পেয়েছি। আর তারপর তো বাচ্চা আছে, মানে আমাদের এই ছোট ছোট কিছু কিছু কোল্ড ড্রিঙ্কস, সেগুলো আমাদের তো নিতেই হবে। তো সেইগুলো অল্প অল্প করে নিয়ে নিচ্ছিলাম, কিন্তু গরম ছিল প্রচণ্ড। আর নৌকার মধ্যে সরি বোটের মধ্যে যেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর দেখো, আমরা বোটের মধ্যে মোটামুটি 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা আর কি পুরোটা ঘুরেছি। আর এখন বোট আমাদের যেখানে নিয়ে এসছে সেটা একটা বিচ, তো সেই বিচে আর কি সমুদ্রটা অনেকটা গভীর। আর এখানে আরও যেটা মানে বিচের ধারে দেখায় সেটা হচ্ছে লাল কাঁকড়া দেখা, আর তার সাথে ঝিনুক, তারপরে প্রবাল, এই সমস্ত জিনিসগুলো সেগুলো আমাদের দেখালো আর কি, দেখতে পেলাম। তো সমস্তটা দেখে আমরা এখন যাচ্ছি আরও যে ঝাউবনের মধ্যে দিয়ে একটা সুন্দর সমুদ্র দেখা আমরা পাবো সেখানে। তো খুব সুন্দর জায়গাটা, কিন্তু বালির ওপর দিয়ে হাঁটতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কিন্তু ঘুরতে এসেছি, কষ্ট তো মানে বলাই যাবে না, যতই কষ্ট হোক। তো যাই হোক, আমরা এখন চলে এলাম, এই দেখো তোমাদের দেখালাম যে বিচটা এতটা মানে জোরে ঢেউটা আসছিল।
আর তার সাথে এখানে বালিটাও ছিল প্রচুর পরিমাণে গরম। আর তারপর আমরা মোটামুটি বিচে থেকে ফিরে আবার বোটে চেপেছিলাম। আর তারপর 3.5 ঘন্টা জার্নি করে, মানে বোটে ঘোরাঘুরি করে আমরা ফিরলাম চিল্কায়। আমাদের যেখানে গাড়ি পার্কিং করা ছিল, আমরা যাওয়ার সময় খাবার বলে গেছিলাম তো সেই হোটেলে। তো সেখানে আজকে আমরা সমস্ত খাবার নিয়ে নিয়েছিলাম, অনেক রকমের মাছ ছিল, ডাল, আলু ভাজা, ভাত, পনির, এগুলো সব কিছু নিয়ে আমরা বাড়ি ফিরেছিলাম মোটামুটি ওই 5:30 6টা এরকম নাগাদ। অনেকটা দেরি হয়ে গেছে ঘুরতে। আর বাড়ি বলছি বারবারই, কারণ বাড়ি বলা অভ্যাস তো। তো ঠিক সেরকমটাই রুমে ফিরেছিলাম। তো তারপর আবার সন্ধেবেলায় রেডি হয়ে চাটা একটুখানি খেয়ে বেরিয়ে পড়েছিলাম একটুখানি মার্কেটে। কারণ পুরী যাব আর মার্কেটিং করবো না, এটা তো হতে পারে না। তো সেই জন্যই আর কি, মানে আমরা যে হোটেলে ছিলাম একদম সামনেই প্রচুর প্রচুর দোকান ছিল, তো সেখানেই বিছানার কিছু চাদর দেখছিলাম। আর তারপর ফাইনালি আমরা সি বিচে কিছুক্ষণ বসে বসে সময় কাটালাম। আর যেটা খুব খেতে ইচ্ছা করছিল সেটা হচ্ছে লঙ্কার পকোড়া। আর লঙ্কাগুলো একদমই ঝাল নেই, খুব সুন্দর টেস্টি খেতেও হয়েছিল। আর তারপর চাউমিন নিয়ে নিয়েছিলাম, যেটা একদম আর কি ভেজ চাউমিন। তো এই হচ্ছে আমাদের চিল্কা ভ্রমণের